হুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ব্লগ। ব্লগটি ভালো লাগলে সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। তো এখানে একটা দোকানে চলে আসছি রুটি কেনার জন্য। এখানে দোকানে আমি সবসময় এই দোকানটাতে আসি, আপনারা দেখেন। তো প্রতিবারের মতো আমি এই দোকানে আসছি রুটি কেনার জন্য। তো রুটির অর্ডার দিছি আনার জন্য রুটি। এখানে রুটি বেকিং হয়, এখানে বিক্রি হয়। তো রুটি যেখানে বেকিং হয় দোকানদার ওইখানে রুটি আনার জন্য গেছে, কারণ আমি অনেকগুলা রুটি নিচ্ছি। সাগর পাড়ে যাব এই জন্য। সাগর পাড়ে চলে আসলাম, সবাই রুটি দিচ্ছে, আমিও ছিটা ছিটা দিচ্ছিলাম। তো এইভাবে আপনারা যারা আমার ভিডিওতে নিয়মিত দেখে থাকেন তারা দেখেন যে আমরা প্রায় প্রায় সাগর পাড়ে আসি। আর আমার ম্যাডাম পশু পাখির খাবার দিতে অনেক বেশি পছন্দ করে, কারণ তার মা বোন বাবা দুনিয়াতে কেউ বেঁচে নেই, এই জন্য সে পশু পাখিরে খাবার দেয়। আবার ফয়সাল এমন অসুস্থ, এই জন্য দেয় আর কি। তারপরে অনেকক্ষণ সাগর পাড়ে ঘোরাফেরা করার পরে ওরা ওইদিকে ঘুরতে গেছে আর আমি এইদিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো ক্যামেরাটা নিচে রেখে নিজে নিজেই হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম, আর সাগরে হাওয়া বাতাসটা খুবই ভালো লাগতেছিল। এখানে আমি ছায়ার মধ্যে একটু ভিডিও করতেছিলাম। দেখেন আমার ছায়া, আমি দেখতেছি কত লম্বা দেখা যাচ্ছে আমার ছায়া আমাকে। তো অনেক রোদ উঠছিল, তো আজকে রোদ আবার সাগর পাড়ে হাওয়া বাতাস ভালোই লাগতেছিল। কিছুক্ষণ ঘোরার পরে এখানে একটা দোকানে আসলাম ডেজার্ট কেনার জন্য। ম্যাডাম অর্ডার দিয়ে দিয়েছে আর আমাদেরকে পরে নামাই দিয়েছে ভিডিও করার জন্য, কারণ ফয়সাল গাড়িতে একা। ম্যাডাম আগে নামছে, অর্ডার দিয়ে নিজে ডেজার্টগুলো অর্ডার দিচ্ছে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। ها؟ মানে كيف يطلع؟ نفسه. أنا أسويها هذا. والحين بعدين هذا. هو لازم بعدين هذه كراميل فيها. الكراميل ها ما بدي. هذه ما أعرف. كين. أنت عاقل سيارة ولا شيلي بيت؟ خلي بالك مني صوريها. তো এই মাতামটা হচ্ছে নতুন করা হয়েছে। এখানে আমরা এই প্রথমবার ডেজার্ট অর্ডার করলাম। তো ম্যাডাম আজকে প্রথমবার ট্রাই করবে যে এখানকার ডেজার্টগুলো কেমন হয়। তারপর আমাদেরকে নামাই দিল, আমাকে বলল ভিতরের ডিজাইনগুলো খুব সুন্দর ভিডিও করার জন্য। তো আমি একটু ভিডিও করতেছিলাম। রাহাব নপ ওরাও এদিক দিয়ে দৌড়াদৌড়ি খেলাধুলা করতেছিল। তারপরে এখানে ডেজার্ট অর্ডার করে আমরা হচ্ছে চলে আসলাম সাগরের আরেক সাইডে। এতক্ষণ ওই পাশ ঘুরছি, এখন আরেকটা পাশ এখানে ঘুরতে আসছি। তো এখন আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম। তারপরে যে সবাই খাচ্ছে, আমি খাওয়ার আগে একটু ভিডিও নিচ্ছিলাম। তো দেখেন ওইদিকে গাড়ি দিয়ে আবার কাজ করতেছিল। তো সমুদ্রের পাড়ে বসে এভাবে খাবার খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। যারা এভাবে খেয়ে থাকেন, আমাদের দেশে কক্সবাজার গিয়ে এভাবে সমুদ্রের পাড়ে যে অনেক স্ট্রিট ফুডগুলা পাওয়া যায়, সেগুলা যারা খান তারা হয়তো বা এর মজাটা বুঝবেন। আসলে আনন্দটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় কিছু। আনন্দটা আসলে যতদিন বেঁচে থাকবো আনন্দ করতে হবে। তো এখানে এই যে আমি ডেজার্ট নিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আরেকটু ওই ভিতরে হাঁটাহাঁটি করার জন্য যাচ্ছিলাম। ম্যাডামরা সবাই আগে হাঁটতেছিল, আমি পেছন পেছনে আসতেছিলাম। আর দেখেন এই বাসটা অনেক সুন্দর। তো এই যে তুয়ুরগুলা দেখেন কিভাবে পাখিগুলো উঠতেছে, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তো আমি আবার নিজে নিজে ভিডিও করতেছিলাম মোবাইলটা নিচে রেখে। আর কোথায় রাখবো মোবাইল মানে বুঝতে পারতেছিলাম না, এরকম অবস্থা। তারপর আমি একটু ছায়ার মধ্যে নিজের ছবি তোলার চেষ্টা করতেছিলাম। অনেকে এইভাবে তুলে দেখি। তো এই দেখেন এখানে এত এত পাথর, এত বড় বড় পাথর, যাতে করে ওই পাশের পানিগুলো ওই পাশে না আসে, এভাবে আর কি বাঁধ দিয়ে রাখছে।
যেটা আমাদের দেশে বাঁধ বলে। তারপরে সাগর পাড়ে আশেপাশের যে ভিউগুলো এগুলো দেখেন। আর ওরা এদিক দিয়া খেলাধুলা করতেছিল। এই যে চারপাশের ভিউটা দেখেন। আর ম্যাডামের বড় মেয়ে যে বসে গল্প করতেছিল। আর রাহাব, নব, ফয়সাল ওরা পানি দিয়ে ওদিকে খেলাধুলা করতেছিল। আর আমি পিছনে বসেছিলাম, ওরা দাঁড়ায় দাঁড়ায় পানি দিয়ে খেলতেছিল। তারপরে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। দেখেন এখানকার যে এখানে মাটিগুলো দেখেন কেমন দেখা যাচ্ছে। আর মাটির মধ্যে পানি একদম বরফের মতো ঠান্ডা ছিল পানি। তো ওই দিক দিয়ে ঠান্ডা, আমার এমনি কিন্তু ঠান্ডা সারে নাই, তারপরে এখানে হাঁটাহাঁটি করে আরো একটু বেশি ঠান্ডা লেগে গেছিল। তো অনেকটা সুন্দর লাগতেছিল এই মাটিগুলা। আর এই দিক দিয়ে পানি আস্তে আস্তে বয়ে যাচ্ছিল। তারপরে এই পাখিগুলা অনেক সুন্দর সুন্দর উঠতেছিল, এগুলো একটু ভিডিও নিচ্ছিলাম। তো আমাকে দেখে ওরা উড়ে উড়ে যাচ্ছিল। আজকে পরিবেশটা মোট কথা অনেক সুন্দর ছিল। তো আমরা সবসময় সাগরের এই দিক দিয়ে বেশি ঘোরাফেরা করি। আর আরবিরা হচ্ছে পানি, সাগর, বৃষ্টি এগুলো অনেক বেশি পছন্দ করে। যেমন ধরেন যখন এখানে বৃষ্টি হয় ওদের ঈদ লেগে যায়। ওরা কি করে, বৃষ্টি হলে সেই বৃষ্টির মানে দেখে বসে বসে, চেয়ার নিয়ে বসে বসে বৃষ্টি দেখে। কারণ ওরা এগুলা দেখে না তো বেশি, এইসব আরব কান্ট্রিতে বেশি বৃষ্টি হয় না, তো এর জন্য যখন বৃষ্টি হয় তখন ওরা অনেক আনন্দের সাথে এগুলো উপভোগ করে। তো আমরা যখন ঘুরতে আসি সাগর পাড় এখানে এগুলোতেই বেশি ঘুরতে আসি, কেননা নীরব জায়গা। আর ফয়সালের জন্য যেখানে লোকজন বেশি সেখানে যাওয়া যায় না। ধরেন কোনো পার্কে যাব, ফয়সালের জন্য ওখানে যাওয়া যাবে না। তো এই জন্য নীরব স্থানে ম্যাডাম আমাদেরকে নিয়ে ঘুরতে আসে। আর নীরব স্থান মানেই হচ্ছে সাগর পাড়। তো এই সাগর পাড়ে দেখেন একটা মানুষজনও নাই। তো অনেক নীরব পরিবেশ, সুন্দর পরিবেশ, ঠান্ডা পরিবেশ। তো এখানে আমরা ঘুরতে আসি খাওয়া দাওয়া করে যাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।